এই এই মুখ কি হচ্ছেটা কি? হ্যাঁ, চল চল এখান থেকে চল। মাধবী, গির্জার পেছন দিকে জমির সব গাছ কেটে নিচ্ছে। রাতারাতি সব গাছ উড়িয়ে দেওয়া হবে, আর কাল থেকে ওখানে হোটেল বানানোর কাজ শুরু হয়ে যাবে। ওই অনন্ত বাউরি আর আগরওয়াল ওরা গাছ কাটতে যাচ্ছে তো। ছবি বাবু ফোন করেন। কাকে? অনন্ত বাউরি বা আগরওয়ালকে। হ্যালো, কে বলছেন? সবুজ চৌধুরী। ধরুন একজন কথা বলবে। কে? মাধবীলতা। কি হলো? মাধবীলতা কথা বলবে? হ্যালো, এই যে আগরওয়াল সাহেব, মোটা মাথার লোক। এ মাধবী, রে কি বলছিস? মুখ সামলে কথা বল। আপনি মুখ সামলে কথা বলেন। গাছ কাটলে কোমরে দড়ি পড়বে। মানে? আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। সেই মতো মহামান্য আদালতের কাছে প্রার্থনা করি। আমাদের উকিল বাবু কথা বলে আইসেছেন, কোর্টের থেকে অর্ডার নিয়ে আইসেছেন, ওখানে কোনো গাছ কাটা যাবে নাই। ওখানে পুলিশ পোস্টিংও বসে গেছে, আদালতের লোকও আছে। যদি ওখানে গিয়ে কেউ গাছের একটা পাতাও ছেড়ে না, আপনারা গ্রেপ্তার হয়ে যাবেন। অনন্ত বাউরি আর আগরওয়াল সাহেব, কিভাবে ছিলেন আপনারা? আপনারা মাধবীলতাকে মাত দিয়ে দেবেন? উল্টে আপনারাই মাত হয়ে গেছেন। এবার দেখান, পারলে ওখানে একটা গাছ কাটে দেখান, নির্বোধ কথাকারের। হ্যালো হ্যালো, কি হলো? কি কোর্টে গিয়েছিল, কোর্টে গিয়ে অর্ডার নিয়ে এসেছে। কি ছিল ওটা? ওখানে গাছ কাটা যাবে না। তাহলে কি হবে? কি হবে? ফোন করে বলে দিন গাছ না কাটতে। গাছ কাটা হলে আপনার কোমরে আমার কোমরে দড়ি পড়বে, আর এটাই আদালতের নির্দেশ আছে। মাধবী, তুমি এসব কখন করলে? উকিল বাবুর সাথে কথা বলেছিলাম। আমি জানতাম আমার পিসা শ্বশুর, আমার খুড় শ্বশুর আর আমার ভাসুর ঠাকুর কি করতে পারে। আমি গরিব হতে পারি, কিন্তু সাধারণ লই। বুদ্ধির খেলায়, শক্তির খেলায় মাধবীলতাকে হারানো যাবে নাই। ধীরাজ রায়, মনোরঞ্জন চৌধুরী আর রঞ্জু চৌধুরী, আমাকে হারানো যাবে নাই। সত্যের জয় হবেই, আর অসত্যের পরাজয়। তোর বৌমা মাধবীলতা যেটা করেছে সেটা ভুল করেছে। এর জন্য কিন্তু ওকে খেসারত দিতে হবে, বলে দিলাম। ও কি ভেবেছে পুষ্পরঞ্জন চৌধুরী যেরকম ভাবে ওর কথায় উঠবোস করে, সেরকম ভাবে মনোরঞ্জন চৌধুরী ওর কথায় উঠবোস করবে? ভুল করছে। হোটেলটা হবেই হোটেল, ওখানেই হবে। ও ভাবছে যে একটা খেলায় ও দান দিয়েছে সেটা জিতে যাবে। না, শেষ খেলায় জিতবো আমি, আর শেষ হাসিটা আমি হাসবো। একটা বাচ্চা মেয়ের কাছে ভাই তুই মাত হয়ে গেলি? হ্যাঁ, একেবারে লেজে গোবর। শেষমেশ তোর এই অবস্থা। হ্যাঁ, এই নিয়ে তুই মস্তানি করবি, গুন্ডামি করবি, জঙ্গলে রাজত্ব চালাবি? কি বলতে চাইছিস কি তুই? বুঝতে পারছিস না? তোরা কিন্তু কিচ্ছু করতে পারিস নি। মেয়েটার কত বুদ্ধি দেখ। ওই উকিল বাবুর কাছে গিয়ে আদালত থেকে অর্ডার নিয়ে এসেছে, নিয়ে তোদের গাছ কাটা বন্ধ করে দিয়েছে। কতদিন আর বন্ধ করবে? আমরা কাল কোর্টে মুভ করছি। আমরা কোর্টের খেলাতে জিতবো, ওখানে কেসটা জিতবো, আর বাইরে লাশ ফেলবে। লাশ ফেলার কথা আসছে কোথা থেকে? কে লাশ ফেলবে? আপনি আপনি মাধবীর লাশ ফেলবেন। তুমি কি পাগল হয়ে গেছো? আমি মাধবীর লাশ ফেলবো? ওকে
ওকে আমি আমার নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসি, স্নেহ করি। আমি ওকে কি করে মেরে ফেলব? হ্যাঁ মারবেন, কারণ শুক্রবার কোর্টের ডেট আছে। আর আমি নিশ্চিত যে মাধবী সেদিন সাক্ষী দিতে যাবেই। যাবে না মাধবী? যাবে, মাধবী যাবে, মাধবী সাক্ষী দিতে যাবে। আর আপনি নিজে বাঁচার জন্য ওকে মারবেন, আপনি মারবেন ওকে। আর আপনি যদি না পারেন তাহলে বুনগোলদার, বিরিঞ্চি আর ওই পাখিরা বাকি কাজটা করে দেবে। আর তারাও যদি না পারে, হাতে রয়েছে মালতী। শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধ জিতেছিল, ঠিক তেমনি ভাবে মালতীকে সামনে দাঁড় করিয়ে এই যুদ্ধটা জিতবো আমি। হ্যাঁ আমি। ওখানে তো হোটেল হবেই, আর জংলাহাটায় মুকুটহীন সম্রাট হবে আপনার ভাই, আপনি নন। কি শ্বশুর মশাই, কি মনে হলো? গাছ কাটা গেল নাই তো? গাছ তো আমি কাটবই, আর হোটেলটা ওখানেই হবে, এটা আমি তোকে বলে দিলাম। রাতে খাবার দেওয়ার সময় হয়ে গেছে, সকলে যেন নির্দিষ্ট সময় খাবার টেবিলে আসে। না, আমি খাবো না। পুষ্পরঞ্জন চৌধুরীর সঙ্গে আমি এক টেবিলে খাবো না, খাবো না। দরকার পড়লে আমি হাঁড়ি আলাদা করব। আদালত রায় দেয় কলম দিয়ে, আমি রায় দিই কুড়াল দিয়ে, হেসো দিয়ে আর ওই লাঠি দিয়ে। চুপচাপ খাইতে আসবেন, আর তা নাইলে আজকে রাতের বেলায়। অসুর শ্বশুর কি কতদিন ভাইকে শাসন করেন নাই? অনেক দিন। এলিন ধরেন। কি এটা? কাঠের স্কেল। তো স্কেল দিয়ে কি করব? মারবেন ভাইকে। হ্যাঁ হ্যাঁ, মারবেন, শাসন করবেন। এই কি বলছিস কি তুই? হ্যাঁ, এমন মারবেন না একেবারে চামড়া উঠাইন দেবেন, যে অসুখের যে ওষুধ। ও পারবে? দাদা পারবে? দাদা জীবনে পারবে না, জীবনে পারবে না। আরে তুই পারবি আমার সঙ্গে? হ্যাঁ, জীবনে কোনোদিন লড়েছিস? থাপ্পড় খেলে, চড় খেলে তো ঘুরে পড়ে যেতিস। আরে সেদিন চলে গেছে, এখন তো এটা রুগী। হ্যাঁ, তো সুগার আছে, প্রেশার আছে, তুই পারবি আমার সাথে? জীবনে পারবি না, জীবনে পারবি না বলে দিলাম। ঠিক আছে, হয়ে যাক, হয়ে যাক। এই যে আপনি যদি হাত তুলেন তাহলে আমিও না। এই এই কি বলছিস কি তুই? এই ওর গায়ে কিন্তু খুব জোর। হ্যাঁ, ও পুরো একটা গুন্ডা। এই যে অসুর শ্বশুর, মারেন তো, দুঘা দিন, শাসন করেন। দাদা, দাদা তুই কি মাধবীর সাহায্য নিয়ে আমাকে মারবি নাকি? দাদা এটা কিন্তু করিস না, দাদা আমাকে মারিস না কিন্তু। দাদা গায়ে হাত তুলবি না বলে দিচ্ছি দাদা। দাঁড়া, আসল কথাটা বল এবার। তুই সাক্ষী দিবি কি দিবি না? খাবার সময় অন্য কোনো কথা নয়, খাবার সময় পুরো পরিবার মিলে আনন্দ করে, ফুর্তি করে, গপ্প করে, নিজেদের মধ্যে ভাব ভালোবাসা বিনিময় করে খাইতে বসবে। মাধবী আজকে আমাকে মাংস খাওয়াবে। হ্যাঁ বাবা, এসো। মাধবী রান্না করেছে, পরিবেশন করবে সবুজ চৌধুরী। মাধবীলতা, মাধবীলতা।